হ্যালো, ওয়েলকাম টু ইজি কিচেন। আজ খুবই মজার একটা রেসিপি এবং সবারই প্রিয়, যেটা না হলে হয়তো অনেকের দিনই শুরু হয় না। তো ডিমের একটা রেসিপি এবং মাত্র 10 মিনিটে এত মজাদার একটা রান্না নিয়ে আমি এই রান্না এবং তার রেসিপি নিয়ে হাজির হলাম। এটা খুব শর্টকাট, 10 মিনিটের মধ্যে। এমনি ডিম খুব দ্রুতই রান্না করা যায়, তো এটাও 10 মিনিটের মধ্যে রান্না করা যাবে। ডিমের দো পেঁয়াজা, টক মিষ্টি স্বাদের দো পেঁয়াজা। এটা পোলাও বা খিচুড়ির সাথে খেতে খুবই মজার হয়। তো দেখুন, আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, যে যার প্রয়োজন মতো ডিমটা। তবে ডিমটা যদি একটু নরম রাখা যায় তাহলে খেতে কিন্তু এটা টেস্টি হয়। তো আমি প্রথমে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। ডিমটা গরম হলে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কড়াইটাতে যদি একটু নেড়ে দেওয়া হয় তাহলে মনে হয় ডিমগুলো কড়াইতে আটকে যায় না বা লেগে যায় না। তো আমি লবণটা দিয়ে একটু কড়াইয়ের চারিপাশে এটা মাখিয়ে নিলাম। এবং ডিমে লবণ হলুদ মেখে ছাড়লে ডিমের কালারটা সুন্দর হয় না। একটু লবণ দেওয়ার পরে ডিমটা তেলে দিয়ে তারপরে উপর থেকে যদি হলুদ দেওয়া হয় তাহলেই দেখবেন যে ডিমের ভাজার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম, তবে সাথে সাথে নাড়া দিলে ভালো হয়। আমার 1 মিনিট লেট হয়ে গিয়েছে, এই জন্য একটু আটকে যাচ্ছিলো। তো দেখেন, ডিমগুলো আমি খুব বেশি কিন্তু ভেজে উপরের পটটা একেবারেই শক্ত করে ফেলবো না, উঠিয়ে নেব এখনই। তো ডিমগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলেই আমি ফার্স্টে কুচি পেঁয়াজ দিব, অর্থাৎ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এটা হালকা লালচে করে ভেজে নেব। তো ডিমটা অনেকেই অনেকভাবেই রান্না করেন, তো এভাবে রান্না করবেন। রান্না করলে দেখবেন যে পোলাওয়ের সাথে এটা খুবই মজা লাগে খেতে, এবং খিচুড়ির সাথেও এটা অনেক মজার হয়। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এবং আমি আবারও বলছি, এটা কিন্তু আমি হালকা লালচে করে ভাজবো এবং টক মিষ্টি একটা ফ্লেভার আসবে। তো ভেজে নিলাম, দেখেন পেঁয়াজটা আমার লালচে হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো এখানে পেঁয়াজ বাটা রয়েছে 3 চামচের মতো, রসুন হাফ চামচ এবং আদা হাফ চামচের একটু বেশি, সবগুলো 3টা মিলিয়ে দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এটা যার যার টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই মশলাটা মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। তো এখন আমি দিয়ে দিব একটা মশলা, যেটা মশলা না, একটা আইটেম, এটা হচ্ছে সস দিয়ে দিচ্ছি। এটা আমার কিন্তু হোমমেড সস, ঘরেই তৈরি করা। এটা আমার টমেটো যখন অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু আমি এই সসটা অনেক পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে দিই। তো এই সসটা দিয়ে দিবেন, দেখবেন যে অন্যরকম একটা ফ্লেভার হয়ে এসেছে। তো সসটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষানোর জন্য কিন্তু আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে আবার একটু জল অ্যাড করেছিলাম। তো এভাবে 2বার আমি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু যদি একটু বাদাম বাটা অ্যাড করতে চান তাহলেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে এসেছে। তো এখন আমি ঝোলের জল দিয়ে দিব। তো এখানে আমি উষ্ণ গরম জলটা অ্যাড করছি। খুব বেশি জল দিব না, কারণ এটা কিন্তু গায়ে মাখা মাখা, যেহেতু দো পেঁয়াজা বলেছি আমি, সেহেতু একেবারেই কিন্তু গায়ে পেঁয়াজ এবং মশলাগুলোই থাকবে। তো অল্প করে আমি জল দিলাম। এখন ডিমগুলা দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দিব। এটা ঝোলটা একটু গায়ে গায়ে হওয়ার জন্য। তো একবারে আমি একটু ঝোলের লবণটা দিয়ে দিব। তো আমি ঢেকে দিলাম ঝোলটা মাখা মাখা হওয়ার জন্য। দেখেন ডিমটা কিন্তু এটা 10 মিনিটের মতোই লাগে, তার মধ্যেই রান্না হয়ে যায়। তো এবার একটু নেড়ে দিলাম, ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করছি। আমি আবারও বলছি, আমি সবসময় ভিডিওতে এটা বলে থাকি যে গরম মশলাটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে এভাবে 6 মাসের মতো কিন্তু ঘরে রেখে খাওয়া যায়। তো এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ো, এবং দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে একটু মিশিয়ে নিব। দেখেন ঝোলটা কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব।
তো আমার হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে এটা সার্ভ করে নেব। তো দেখেন একেবারেই নামানোর পরে যখন ঠান্ডা হয়েছে আর একটু কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে। তো এই 10 মিনিটে ঝটপট ডিমের দো পেঁয়াজা টক মিষ্টি রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক দিবেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।